একবার আপনাকে অনেক পড়িয়েছি, অনেক কষ্টের টাকায় বই কিনে কিনে আমি পড়াই, অনেক পড়িয়েছি গ্রামে গ্রামে ঘুরিয়ে স্বেচ্ছাসেবা হিসেবে। আর নয়, আপনার বই আজকে আমি ছিঁড়ে ছিঁড়ে নদীতে ফেলবো, এইটা আপনি দেখে নিন। এটা আমাদের গ্রামগঞ্জ থেকেও প্রতিবাদ জানাচ্ছি। আপনি অনেক করেছি, অনেক। এই যে দেখুন, আমি আপনাকে ভাসিয়ে দিলাম। আপনার মতো বোদ্ধার, আপনার মতো আমাদের ছাত্র সমাজে আমাদের অসাধুদের উস্কে দেওয়ার মতো মানুষের প্রয়োজন নেই। আপনি আর লেখেন না বই, আমাদের অনেক প্রকাশকও আপনার বই আর ছাপাবে না। এই আপনি সবই জানতেছেন, মিডিয়ার কল্যাণে সবই জানছেন। এই তো আমি ঘুরে ঘুরে বই পড়াই, এটা সবাই জানে। আমি অনেক বছর ধরে বই পড়াই, আমি পড়াবো, এখনো পড়াবো। মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষার আন্দোলনের ইতিহাস পড়ানোর জন্য, পাওয়ার জন্য অনেক লেখক রয়েছে। ওই যে আমার সাইকেলের ঝুড়ি ভর্তি বই, আমি তাদের বই পড়াবো। এবং আপনার এইরকম কাল্পনিক বৈজ্ঞানিক কাহিনী আর লাগবে না। আপনাদের যদি কাজে লাগতো, এই দেশ বিজ্ঞানে অনেক উঁচুতে উঠে যেত এতদিন। বড় দুঃখে এই কাজ করলাম। এবং আপনাকে আমি আল্লাহ পাকের কাছে চাই, স্রষ্টার কাছে চাই, সারা জীবন যেন আমি বই পড়াতে পারি স্বেচ্ছায়, বিনা সম্মানিতে। আমি বই পড়ার জন্য চারাগাছ দেই উপহার, হাতে বানিয়ে, এটা সবাই জানে। আমি অনেক স্বেচ্ছাশ্রম দেই দিনভর, এটা সবাই জানে।